তার বইয়ের সংগ্রহ যে কোনো পাঠকের ঈর্ষার কারণ হতে পারে। পুরো বাড়িই যেন এক পুস্তক ভাণ্ডার। হামিম কামরুল হকের সংগ্রহে রয়েছে প্রায় 17,500 বই। লেখকের আগে ভালো পাঠক হতে হয়, এই মনীষীপ্ত বাক্য যেন হামিম মগজে নিয়েছেন শৈশবেই। শুধু বাংলা সাহিত্য নয়, বিশ্বের তাবৎ ধ্রুপদী সাহিত্যকর্মের প্রতি পক্ষপাত হামিম কামরুল হকের। আমাদের উপন্যাসটা অনেকটা কাহিনীর বর্ণনায় চলে, সবসময় কাহিনী, ঘটনা, কিছু চরিত্র, গল্প, কিন্তু উপন্যাসের এর থেকে অধিক উপন্যাসের কাজ, তো সেই জায়গাটা একটু কাজ করার ইচ্ছা সবসময় আছে। সরল স্বাভাবিক বলার ভঙ্গি তার লেখার অনন্য বৈশিষ্ট্য। অর্থবোধকতার মতো সমান আস্থা প্রাঞ্জলতায়ও। লেখায় থাকতে হবে টিকে থাকার সামর্থ্য, এমন মতবাদে বিশ্বাস ধ্রুপদাকাঙ্ক্ষার এ গদ্যশিল্পীর। গদ্যটা যেন খুব সোজা সরল হয়, স্পষ্ট হয়, খুব পাঠককে যাতে টানে, পাঠক যাতে এটার মধ্যে ইনভাইটেড হয়, আমন্ত্রিত হয়, যে সে যেন পড়তে গিয়ে মানে মনে হয় যে না সেটা পড়তে পারবে না, এরকম যেন না হয়, লেখার মধ্যে দম থাকা। রাত্রি এখনো যৌবনে তার প্রথম উপন্যাস। উপন্যাস গোপনীয়তার মালিকানা সাড়া ফেলেছিল প্রকাশের পরপরই। এখন পর্যন্ত প্রকাশিত বই 7টি। নিজেকে এখনো পুরোপুরি মেলে ধরা হয়নি এমন মতামত তার। সম্পাদকদের অনুরোধের ঢেকে গেলা লেখা কমিয়ে নিজের লেখাগুলো লিখতে চান হামিম। আমি যে নিজের তাগাদায়, নিজের চেষ্টায়, নিজের পরিকল্পনায় কোনো কিছু একটা লিখে উঠতে পারবো, তার আগে আমার উপর নানান রকম ফরমায়েশ, মানে এগুলো আসতেই থাকে। যেহেতু লেখার মধ্যে থাকি, আমি এটাকে করি, মানে গ্রহণ করি এবং এই লেখাটা করি। এই করতে করতে আমার আসলে নিজের লেখাটা আমার মনে হয় যে খুব কম হয়েছে। এই যে আমি 7টার মতো বই লিখেছি, এটার প্রায় প্রত্যেকটাই হলো অন্যের, আমার নিজের লেখার সঙ্গে এখনও আমার দেখা হয়নি। বই পোকা মায়ের দেখা দেখি তারও গড়ে ওঠে পড়ার অভ্যাস। পড়তে হবে, কি লিখব না তা জানতে, এমন মনে করেন সদা নতুন অনুসন্ধানী আর সুদূরের পিয়াসী লেখক হামিম কামরুল হক। তরুণরা বা আমরা বা লেখকরা প্রচুর ভুল করি। ভুলের মানে ওই যে সেলিম আলদিন বলতেন যে যত লিখছি ভুলের মাত্রা বাড়ছে, তো এরকম আর কি, যে ওই সঠিক জানতে হলে ভুল করা অবিরত জায়গা থেকেই মনে হয় একটা তরুণদেরকে দেখার ব্যাপার আছে। কোনো সাহিত্য পুরস্কারের জন্য কখনো বই জমা না দেয়া হামিম কামরুল হক প্রথম বইয়ের পাণ্ডুলিপির জন্য পেয়েছেন আজকের কাগজ পুরস্কার। তার সাহিত্যিক বন্ধুরা তাকে না জানিয়ে জমা দিয়েছিল সে পাণ্ডুলিপি। বাংলা একাডেমিতে কর্মরত এ লেখক 24 ঘন্টায় থাকেন সৃজন চিন্তায় মগ্ন। এক কন্যা আর স্ত্রীকে নিয়ে তার ছোট্ট সংসার। রাকিবুল ইকবাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।